আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি সত্য নিয়ে আমার সামনে আসলাম। এই সত্যটি হচ্ছে জালিম এবং তার বাহিনী যারা গুজরাটে হত্যাকাণ্ড চালিয়েছিল তারা কিন্তু এই বাংলাদেশ আক্রমণ করবে। আমি কিন্তু এটা জেনেছিলাম 2007 সালের দিকে। আমি অনেক দিন আগে কিন্তু এটা জেনেছিলাম, আর জেনেছিলাম আমি এটা তো আমার নিজে থেকে জানতে পারি নাই, আল্লাহ পাক আমাকে অবগত করেছিল। আর ভয়ের কোনো কিছু নেই, বিজয় কিন্তু নিশ্চিত, কারণ আল্লাহ পাক বিজয় আগেই ঘোষণা করেছেন। এটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি অংশগ্রহণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু অংশগ্রহণ করবেন না, সাহাবী আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ। আপনাদের আরেকটা সত্য কথা বলছি, সেটা হচ্ছে হযরত শাহজালাল ইমানি এবং তার সঙ্গীগুলো এই যুদ্ধে অংশগ্রহণ করবে। তাহলে কত বড় প্রেক্ষাপট, কত বড় ঘটনা, কত বড় বিজয় সামনে আসতেছে। এটা আল্লাহ পাকই এনে দেবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি অংশগ্রহণ করবেন। এখানে অনেক তথ্য আছে, আমি সুযোগ পেলে আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো। তবে আমরা সবাই জানি গাজওয়া হিন্দ এই যুদ্ধের নামকরণ করা হয়েছে। গাজওয়া মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেটার নাম হচ্ছে গাজওয়া। আরেক যুদ্ধের নাম হচ্ছে সারিয়া, যে যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেন না, সরাসরি সাহাবীদেরকে দিয়ে তিনি যুদ্ধে পাঠিয়েছেন। আমি এই কথাগুলো আবার বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ কেমন মূল্যবান। এই ভূমিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী আজমাইন এবং আল্লাহর মনোনীত বান্দারা এখানে কিন্তু বিচরণ করবেন, এবং তাদের মাধ্যমেই কিন্তু আল্লাহ পাক এই বিজয়টা আনবেন। আর বিজয়টা যখন আনবেন তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের মহিমা, আল্লাহ পাকের কুদরত প্রকাশিত হবে কেমন। কারণ এই জালিম এবং তার বাহিনীর যে শক্তির দিকে তাকান, পৃথিবীর দিকে তাকান, কত বড় শক্তিশালী এরা, কিন্তু আল্লাহ পাক কিন্তু আয়োজন করেছেন এদেরকে মোকাবেলা করার জন্য। আর এখানে কিন্তু অনেক কিছু রয়েছে আল্লাহ পাকের। এটা যারা হায়াত পাবেন তারা কিন্তু স্বচক্ষে দেখতে পারবেন। আমি আপনাদের সাথে মাঝে মাঝে আসব, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি উম্মতে মুহাম্মদী, আমার বড় পরিচয় হচ্ছে আল্লাহ পাক আমাকে এইভাবে তৈরি করেছেন। হ্যাঁ, আল্লাহ পাক আমাকে এইভাবে তৈরি করেছেন। আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহর পথে থাকতে পারি, আমরা যেন সবাই আল্লাহর পথে থাকতে পারি। যদি না থাকি
যে যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করবেন, সাবি আজমাইন যে অংশগ্রহণ করবেন, হযরত শাহজালাল, শাহপরান ওনারা অংশগ্রহণ করবেন, এই যুদ্ধে আপনি যদি অংশগ্রহণ করতে না পারেন তাহলে আপনার মতো হতভাগা ব্যক্তি আছে? আর যারা বিপক্ষে যাবে এই যুদ্ধে, এই প্রেক্ষাপটের বিপক্ষে যারা যাবে তারা কিন্তু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাবে। আর আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যারা যায় তাদের ফলাফল কি? তাদের ফলাফল হচ্ছে জাহান্নাম। আমি আপনাদের সামনে আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।